রাশিয়া ইউক্রেন যুদ্ধ ক্রমেই আরও বড় পরিসরে মোড় নেওয়ার ইঙ্গিত দিচ্ছে। এতদিন রাশিয়ার পক্ষে উত্তর কোরিয়ার ভূমিকা মূলত অস্ত্র ও গোলাবারুদ সরবরাহের মধ্যেই সীমিত থাকলেও এবার সেই সহযোগিতা সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ার দিকে এগুচ্ছে বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তার দাবি, রাশিয়ার হয়ে যুদ্ধে নামতে পারে উত্তর কোরিয়ার 50,000 সেনা। জেলেনস্কির এই দাবির মধ্যেই রাশিয়ার পশ্চিমাঞ্চলে উত্তর কোরিয়ার একটি মিসাইল ইউনিট মোতায়েনের তথ্য দিয়েছে ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থা। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইউনিটটিতে থাকতে পারে 120টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও 6টি লঞ্চার। এর আগে 2024 সালে রাশিয়ার কুরস্ক অঞ্চলে প্রায় 14,000 উত্তর কোরীয় সেনা পাঠানো হয়েছিল। পাশাপাশি পিয়ংইয়ং রাশিয়াকে দিয়েছে লাখ লাখ আর্টিলারি ও মর্টাল শেল, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সহ বিভিন্ন সামরিক সরঞ্জাম। এমন পরিস্থিতিতে রাশিয়ার সামরিক সক্ষমতা যখন উত্তর কোরিয়ার সেনা ও অস্ত্র সহায়তায় বাড়ছে, তখন নিজেদের ঘাটতি পূরণে মিত্রদের দিকে আরও জোরালোভাবে তাকাতে হচ্ছে ইউক্রেনকেও। বিশেষ করে রুশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোকাবেলায় দক্ষিণ কোরিয়ার কাছে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চেয়েছেন জেলেনস্কি। শুধু দক্ষিণ কোরিয়া নয়, ইউক্রেনের অস্ত্র ভাণ্ডার শক্তিশালী করতে এগিয়ে আসছে তুরস্ক। মার্কিন কংগ্রেসের নথি অনুযায়ী তুরস্ক থেকে 70টি ATACMS ক্ষেপণাস্ত্র, 12টি M270 রকেট লঞ্চার, 47,000 আর্টিলারি শেল এবং 2,000-এরও বেশি ক্লাস্টার বোমা কেনার প্রস্তুতি নিচ্ছে কিয়েভ। তবে মার্কিন অনুমোদন পেলেই কার্যকর হবে এই অস্ত্র চুক্তি। অন্যদিকে কূটনৈতিক ও সামরিক সমীকরণ বদলালেও যুদ্ধের সবচেয়ে বড় মূল্য দিতে হচ্ছে সাধারণ মানুষকেই। ইউক্রেনের একাধিক শহরে রুশ হামলায় খার্কিভের একটি আবাসিক ভবনে 2 জন নিহত ও 13 জন আহত হয়েছেন। ওদেসা ও পাভলোহ্রাদেও হামলায় আহত হয়েছেন আরও অনেকে। পাল্টা হামলায় রাশিয়ার বেলগরদ অঞ্চলে ইউক্রেনীয় ড্রোন হামলায় 5 জন নিহত হয়েছে বলে দাবি করেছে মস্কো। আর এই পাল্টা হামলার প্রভাব এখন ইউক্রেনের সীমানাও ছাড়িয়ে যাচ্ছে। একটি ইউক্রেনীয় ড্রোন বুলগেরিয়ার আকাশ সীমায় ঢুকে বিস্ফোরিত হওয়ায় কিয়েভের রাষ্ট্রদূতকে তলব করেছে সোফিয়া। একই সময় ইউক্রেন সীমান্তের কাছে মলদোভাতেও পাওয়া গেছে একটি যুদ্ধ ড্রোনের ধ্বংসাবশেষ। ফলে যুদ্ধের সমীকরণ এখন আর শুধু মস্কো ও কিয়েভের মধ্যে সীমাবদ্ধ থাকছে না। রাশিয়ার পাশে উত্তর কোরিয়ার সরাসরি সামরিক সহায়তা আর ইউক্রেনের পাশে তুরস্ক ও দক্ষিণ কোরিয়ার সম্ভাব্য সহযোগিতা, সব মিলিয়ে এই সংঘাত ধীরে ধীরে আরও বড় আন্তর্জাতিক সামরিক মোকাবেলার দিকে এগোচ্ছে। মাহমুদুল হাসান, টাইমস টুডে।